ছিল কোরআন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাদারের গান। আচ্ছা, সন্তানাদি নাই দেখে আমি তার ঘরে একটা ধুল ফুল দিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ ওই বাচ্চার 7 বেগম, হ্যাঁ। তার মধ্যে বড় 6 বেগম। আচ্ছা যুক্তি বুদ্ধি করে ওই ধুল ফুল চুরি করে খাইছে। হ্যাঁ, চুরি করে খাইছে। এই যে ছোট বেগম ভাগিনী ওই ধুল ফুল নিয়ে হৃদয় বিদায় করে কান্নাকাটি করতেছে। বেটারে শোনার কথা বলি, হ্যাঁ বলো তার উচিত বিচার কি করতে পারি আমি? উচিত বিচার। এই কেমন উচিত বিচার? এই যে বাচ্চা 6 বেগম 6 বেগম সামনে পাইছে পাইছে আর ভুসি গাওয়া করে খাইছে। খাইছে। নাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম নাম, হচ্ছে রাসূলের নাম। নাম। আরে তুমি নিজল পথে থাকো। লিজল পথে। আরে যে অভাগা কুসুম কুসুম ফুলফুল নিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের নাম ধরে পীর পীর মুর্শিদের নাম নিয়ে কান্দাকাটি করতে। হ্যাঁ বাপজি তুমি আমার কথা লাও, সুন্দর একটা ভক্ত তোমায় বাপরে সোনার দাদু মানে বলো তো কোন ভক্তের জন্ম এখনো হয়নি? সকল ভক্তর জন্ম হয়েছে ঘরে 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 তোর আশকান নামের রূহ আছে ভক্তদার গাঙ্গুলি। বাপজি তুমি আমার কথা লাও, এই আশকানের রূহটাকে তুমি পিতরের মতো বানাও। বেশ, তাহলে এখান থেকে বসি আমি আসকানের হোটেল আল্লাহকে সালাম। ওই আজরে আয়া আশকায়া নায়া আশকায়া নে বলো পাগল মায়া দয়া রে।
এই, কি এটা? আরে আজকাল আছে কাছে বসে পড়তেছে কেন? তোরা ভাবছি বলে কেন একটা হাতে রাখছি আল্লাহকে সালাম বাপরে শোনা আজকে রাতে তোমার মায়ের উদরে জন্ম দিতে হবে মায়ের উদরে জন্ম দিতে হবে। আরে পাগল হয়ে গেছে বাবা আজকা হাম শুনে না আচ্ছা এই ভালো যায় কি করে বদমাশ এই যে শীতের রাত্রিতে আমার বাবা এবং মা বিছানাতে শয়ন করে আছে, আছে কম্বল মুড়ে দিয়ে আমি লুক করে ভিতরে ঢুকে পোশাক এ আজকা হ্যাঁ বলো বেটা রে তোমার বাপ আর মা শুয়ে আছে এই শীতের মধ্যে একটা কম্বল দিয়ে হ্যাঁ তুমি ওইখানে যাবে দুই মা বাপ আর মা শুয়ে আছে আছে সরা দিয়ে ভিতরে ঢুকে পুষাপুত্র হবে হ্যাঁ পোশাক কিন্তু একটা কাম ঘরের ভিতরে ঢুকে গেলে গেলাম এবার তোমার বাপে তোমার মায়ের প্রতি তাম্বা শোনা যায় এবার যদি তোমার মা মনে করে তোমার বাপ যদি তোমার গায়ের উপর ঠ্যাং তুলে দেয় এই ইজ্জত তো যাবি অবশ্যই যাবে হ্যাঁ তাই এইভাবে গেলে তোমার মান ইজ্জত যাবে এরূপ ছাপাবে হ্যাঁ আরো ধারণ করবে তবে আল্লাহর আদেশে ভালোময় রূপ নেবে তোমার পিতা বসে আছে উত্তর সিংহাসনে পেয়ালা হাতে করে ওই পেয়ালাতে মিশ্রিত হবে তোমার পিতা ওই পেয়ালা ভক্ষণ করবে পিতার মস্তক মনে রূপে মাতৃ উদরে প্রবেশ করবে মনি বলে যে মনি মনি এই মনি শব্দ শুনে আসছি এই মনিটা কোথা থেকে আসে মনিটা তো আর হয় কিভাবে এই মনির কথা বলে দিবে তুমি এই নিশ্চিত জন্মে চলে যাবো যাহাই বাবা সকল শুনেন আসলে ওই যে বলে বুঝেও যে বুঝে না তাক বুঝায় কে আর যে না বুঝে ঝুঁকায় মাথা তাক ধরছে ভূতে তা আসলে আমার তো কণ্ঠের অবস্থা ভালো না এই শীতের 6 মাস এত যে এদেরকে গান করলাম আমি ধারণা করে এত গান হবে হ্যাঁ এই গানে আসছি তাও বগুড়া গানের পরে একবারে সিংড়া থানা শেষ সীমানা বগুড়ার প্রথম শেষ সীমানা আবার 3 নাইট গান হলো ওখান থেকে আবার এখানে আসছি বহু জায়গায় গান করলাম হয়তো খালি দূরেই হলো গান বাড়ির কাছে হয় না কিন্তু এই বাড়ির কাছে আসার পর দেখলাম এরকম ক্যাশবেস যত জায়গায় গান করছি এত সুন্দর লাগছে এবার গান করতে আমার সববারের বাপি ভালো কারণ আছে বলাটার কেমন যে এলাকাতে এসে যদি মানুষ এরকম ঘেমে করে দূরে গেলে তো মানুষ সম্মান দেয় তাহলে জুপারের বাপি ভালো অত দূরই ভালো তাই ধরো দিলে এখানে জন্মের কিছু কথা হবে জ্ঞান বিদ্যা বুদ্ধিহীন মানুষ আমি কোনো জ্ঞান নাই বিদ্যা নাই বুদ্ধি নাই গুরু বিদ্যা এটা মাদারের জ্ঞানের কোনো বই পুস্তক নাই সম্পূর্ণটাই গুরু বিদ্যা তাই দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না গান যদি ভুল হয়ে যায় এমন কেউ না যে আমাকে আবার শেখাতে বই দেখে দেয় এই যে আমি ওই মুরব্বী হাজার হাজার খন্ড করে গাড়ি দিতেছি এর ভিতরে মনি পাওয়া যাবে তাই পাওয়া যায় তাহলে এই মনিটা আসে কোথা থেকে মনিটা তো আর হয় কিভাবে এই কথা বলে দিবে তুমি এই নিশ্চিত জন্মে চলে যাবো সত্য আসো এই এই থাকো বেটা রে সবাই হাসা হবে না থামতে বল। অর্ধেক থেকে আরো 5 জন হাসা হবে মিলে এক ফোঁটা বলতে হয়। শত বিন্দু রক্ত আর শত বিন্দু ঘাম মিলে এক ফোঁটা মনি তৈরি হয় যত খরচ করো মনি তত বেড়ে যায় খরচ করো নাতে দিনে ফের পরে কবি নাহি হয় মনি তার মধ্যে মহাতে বলেছে এই মনি যত খরচ করবে তত বেড়ে যাবে কিন্তু খরচ করো নাতে দিনে ফের পরে আগে না খরচ করো দিনে এটা পূরণ হয় কমে নাহি হয় মনে জানিবে অন্তর অর্থাৎ এই দেহের মনে আর কমবে না যদি এই নিয়মেই যদি চলাচল ললিপপ একটা আছে গাড়ি নেবনি একটা ললিপপ 3 জন বসে আছে তাই বলেছে মাসে 1 বছরে 12 এর সাথে যে যত কমাতে পারো হ্যালো এখনকার সকালের জন্য তা হয়নি কারণ মাসে 15 আর দিনের মধ্যে না
আরে টাচ টাচ মোবাইলে খায় শেষ করে দিছে। না মাসে 15 দিনের মতো ঘুনোরো জানি এখনকার সাহপালের তাই কারণ বয়স নাই দিন নাই খেল নাই 12 বছর করতেছে বিয়ে তারে আবার দিন খেন কি হবে তাই না বাবা আসলে তাই তাই বলেছে মহতি মা বোনের ঋতুমতি মাসে মাসে হয় পাক সাপ হলে নারী মিলবারে করে ইহা বিনে যেজন নিত্য নিত্য নারী করে হরণ দেহ ক্ষীণ হয়ে যায় তার নিকটে মরণ দ্বিতীয় রবিবার প্রতিবার অমাবস্যা এসব বারে যেজন নারী হরণ করে শিশু যদি জন্ম হয় এসব বারে গোরাচার হয় শিশু জানিব অন্তরে ওইসব বারে যদি শিশু জন্ম হয় বড় হলেও না ছেলে দরিদ্র হয় দুঃখ পায় না এলাকা জানিবে নিশ্চয় এই যে মনের কথা বললাম আমি মাত্র ধরে জন্ম চলে যাও ওই যে মগজ মনি মগজ এই যে আমরা হাটে যাই ওই যে এই যে গরু জবাই করছে আমি নজর পোশাক দাম বলি যে মগজটা আমাকে দেন তো এই যে মগজ না মগজটা কি আরে এটা হচ্ছে ঘিলু হিলু হ্যাঁ মস্তক থেকে কাছে গরম হইছেন যেই যেটা আসে হ্যাঁ একে বলা হয় ঘিলু এই মগজটা কি মগজ মা শব্দের অর্থ মানব বোধ শব্দের অর্থ একত্রিত করা এবং আমার 3টা সিয়ার নিয়ে আসে তাই তো? আর 3টা সিয়ার দাও তোমার তাই মানব দেহকে একত্রিত করার নাম হচ্ছে মগজ যেমন যেমন এখানে বলা হয়েছে এক রোজ হলে কিন্তু বাহিনী রবেছে দুই রোজ হলে কিন্তু তিন রোজ হলে কিন্তু ফেনার মতো হয় 4 দিনকার দেহের সব লাল পয়দা হয় 5 রোজ হলে কিন্তু কাজলে যেমন 6 দিনকার ঘোলার অংশ নসে পচন 7 রোজ হলে কিন্তু আকার আসে ধরে হাড়ে মাংসে জোড়া লাগে 8 রোজ পরে 9 রোজ হলে দেখো দেহের সঞ্চয় 10 রোজ হলে চোখের সঞ্চয় এই যে মগজ গঠিত কথা বললাম আমি মাতৃ উদরে জন্ম চলে যাও তুমি যাবো আমার কয় জনম কয় মরণ কয়টি গোর আমার কর্মে লেখা আছে বলে দিবে তুমি এই নিষিদ্ধ জন্মে চলে যাবো আজকে জিজ্ঞাসা করতো মায়ের হ্যালো ও সব জানে বাবারে হ্যাঁ বলো তোমার এই আস্তাই গল্প এখন কথার সময় কোনো ডিস্টার্ব করবেন না তোমার 5টা জনম শুনেন আসলে আমরা গান গাচ্ছি আপনারা শুনতে আসছেন অনেক আনন্দ পাচ্ছেন আসলে ঠিক কিন্তু যাই দিচ্ছে তার অবস্থা খারাপ হয় ও তো দুঃখে পড়ে গানটা দিচ্ছে তাই না আপনারা যদি হট্টগোল করেন আমি কথা বলি সময় কেটে যাবে পালার মনে পালার সামনে এখানে গান হবে 3 রাত আজ প্রথম রাত হচ্ছে আগামীকাল হবে পরের দিনও হবে 2 পালা গান এখানে শেষ করা লাগবে 3 পালা গান এখানে শেষ করা লাগবে তাহলে আমাদের সেভাবে গাইতে হবে একটু ধৈর্য সহকারে শুনবেন আমরা যত পালাটা গাই এটা রে তোমার 5টা জনম 5টা মরণ 5টি গোর তোমার কপালে লেখা কোন কোন জায়গা পহেলা জনম তোমার আল্লাহর আরশে ওইখানে গেলে হবে 1 জনম 1 মরণ 1টি গোর দ্বিতীয় জনম তোমার পিতার মস্তক ওইখানে গেলে হবে 1 জনম 1 মরণ 1টি গোর তৃতীয় জনম তোমার মায়ের উপরে এখানে আসলে হবে 1 জনম 1 মরণ 1টি গোর চৌথা জনম তোমার দুনিয়ার এখানে গেলে হয় 1 জনম 1 মরণ 1টি গোর